হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাহিম হোসেন। আস্থা গ্যারাজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমাদের সাথে আছে ফিল্ডার। এটা হচ্ছে আপনার হোয়াইট কালার, সামনে প্রজেকশন হেডলাইট, 2010-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন, সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি। এটা হচ্ছে আপনার যখন সামনাসামনি দেখবেন গাড়ি তখন আরও বেটার লাগবে। তো আজকে এই গাড়িটা রিভিউ হবে। তো চলুন রিভিউ শুরু করা যাক। যেটা বললাম, আজকে আমাদের সাথে আছে ফিল্ডার 2010-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন, কিন্তু ফুল তেলের গাড়ি। তো আজকে ফুল তেলের গাড়ি আজকে আপনাদের দেখাবো। তো ফার্স্টে আসলে সামনে কিন্তু হচ্ছে আপনার গ্রিন সিলেকশনের প্রজেকশন হেডলাইট। এটা হচ্ছে আপনারা, আমি জানি না ভিডিওতে দেখতে পারতেছেন কিনা, এটা হচ্ছে সামনে আসলে দেখলে বুঝতে পারবেন গাড়ির লাইটের কন্ডিশন, এবং অবশ্যই অরিজিনাল লাইট হেডলাইট। এবং এটা 15তে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা। তো গাড়ি যদি আমরা সাইডে আসি, সাইডের হচ্ছে অ্যালো রিমটা আরও সুন্দর দেখতে, গাড়ির সাথে ওইভাবে মানাইছে। প্লাস হচ্ছে গাড়ির টায়ার যেটা আছে সেটা হচ্ছে একদম ফুললি নিউ একটা টায়ার ধরা চলে, অতটা আর কি ক্ষয় হয়নি, রিসেন্টলি মেবি লাগানো হয়েছে। সামনের গ্লাস আসি, সামনের গ্লাস এখন হচ্ছে আপনার অরিজিনাল বিট, এগুলো সব কিছু এখনও আপনার অরিজিনালি আছে। তো পেছনে যদি আসি আমরা, দরজা খুলে যদি ভিতরে আসি, তো এটার উডেনটা হচ্ছে একটু লাইট উডেন। তো যেটার কারণে হচ্ছে গাড়ি একটু সুন্দর লাগে, মানে একটু চোখে কারার মতো একটা উডেন। তো ভিতরে যদি যাই, ভিতরে গিয়ে আপনাদের দেখাইলে এখানে হচ্ছে আপনার সফট টাচ এসি এবং অপটিক্যাল মিটার, যেটা হচ্ছে দুইটাই আছে। যেটা হচ্ছে আপনার জি গ্রেডে থাকে গাড়ি, বাট হচ্ছে আপনার এটা কি স্টার্ট, বাট কোনো আপনার কি বলে বাটন বা এরকম কোনো কিছু নেই, যেটা হচ্ছে আপনার এসিতে থাকে। এটা হচ্ছে সফট টাচ এসি, জাস্ট টাচ করবেন এসি অন হয়ে যাবে। তো এবং এখানে আপনার টেক্সচার দেখলে বুঝতে পারবেন যে গাড়িতে হচ্ছে আপনার এখনও ওয়াশ টশ ওভাবে দেওয়া হয়নি, এটা ওয়াশ দিলে আরও বেটার হবে। জাস্ট গাড়ি নিয়ে আমরা ভিডিও করতে চলে আসছি। তো পেছনের দরজা যদি খুলে দেখায় আপনাদের, পেছনে হচ্ছে মাঝখানে আপনার হ্যান্ড রেস্ট আছে, যেটা হচ্ছে সব গাড়িতে থাকে না। যেটা ফার্স্টে বললাম, এটা হচ্ছে আপনার একটু লিমিটেড এডিশনের গাড়ি, যেটা হচ্ছে সচরাচর পাওয়া যায় না এইসব গাড়িগুলো। আর হ্যান্ড রেস্ট থাকে তো অবশ্যই জিতে, এটা অবশ্যই জি গ্রেডের গাড়ি। এবং হচ্ছে আপনার পেছনে যে গ্লাসটা সেটা হচ্ছে টিন্টেড, সাইডের গ্লাসগুলো কিন্তু পেছনে সেমি টিন্টেড, পেছনের গ্লাস হচ্ছে টিন্টেড এবং ফুললি অরিজিনালি গাড়ির সাথের গ্লাস পেছনেরটা। তো আমরা যদি পেছনে আসি, ফার্স্টে যেটা বললাম যে ফুললি তেলের গাড়ি, তেলের গাড়িতে আপনার হিউজ পরিমাণে স্পেস পাবেন লাগেজ ক্যারি করার জন্য, এটা আমরা সবাই জানি। এবং নিচে হচ্ছে আপনার যে টুলস, প্লাস হচ্ছে আরও একটা স্পেস আছে এখানে, ছোট কিছু ক্যাবিনেটের মতো। এবং এটার নিচে হচ্ছে আপনার স্পেয়ার চাকা আর হচ্ছে আপনার যে টুলসগুলো থাকে। তো আমরা যদি এই সাইডে আসি, এবং ফিল্ডারে সচরাচর কিন্তু আপনার স্পয়লারটা থাকে না, এটা হচ্ছে অরিজিনাল গাড়ির সাথের স্পয়লার, যেটা হচ্ছে সব ফিল্ডারে থাকে না। অবশ্যই যেহেতু একটু লিমিটেড এডিশনের ভার্সন, তো অবশ্যই আপনার সব কিছু একটু এক্সট্রা থাকবে। এবং এইটাও কিন্তু আপনার সেমি টিন্টেড গ্লাস। তো এই পাশ থেকে যদি দেখেন, হ্যান্ড রেস্ট অল ওভার গাড়ির কন্ডিশন, এবং হচ্ছে আপনার এটা সিট কাভার করা আছে, যেটা হচ্ছে আপনার এক্সট্রা কোনো খরচ হচ্ছে না সিট কাভারের জন্য। এবং এখান থেকে উডেনের কন্ডিশন প্লাস হচ্ছে এই পাশের টেক্সচার আরও বেটার বুঝতে পারবেন আপনারা। এবং অ্যালাউ রিমগুলা, যেটা আমি বললাম, অ্যালাউ রিমগুলা গাড়ির অনেক সুন্দর, মানে সৌন্দর্য বাড়িয়ে তুলছে। এবং আমরা যদি ইঞ্জিন রুমে যাই, ইঞ্জিন রুমে আসলে যেটা ফার্স্টে হচ্ছে, এটা 15 সিসি ইঞ্জিন এবং সিভিটি গিয়ারবক্স অরিজিনালি আছে গাড়ির সাথেরটা। যেহেতু তেলে চালিত গাড়ি, তো গাড়ির কন্ডিশন আপনারাই বুঝতে পারতেছেন, তেলে চলা গাড়ি একটু কমই চলা থাকে। প্লাস হচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন অল ওভার গাড়ির কন্ডিশনই অনেক বেটার থাকে। তো রাফ অ্যান্ড টাফ ইউজ হয় না তেলের গাড়িগুলো, আমরা সবাই জানি। এবং গাড়ির ইঞ্জিন রুমের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং হচ্ছে স্টক যে কালারটা ছিল গাড়ির সাথে, এখন ইঞ্জিন রুমে সেই কালারটাই আছে। এবং আপনার দুই কর্নার দেখলে আপনারাই বুঝতে পারবেন যে গাড়িতে কোনো আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর আমাদের গাড়িগুলোতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে না, এটা আপনারা সবাই জানেন যারা আর কি গাড়ি নেওয়া হয়েছে আমাদের থেকে। এখন হচ্ছে আমরা প্রাইজিংয়ের ব্যাপারটা আপনাদের জানাবো। তো চলুন প্রাইজিংয়ের পার্টে চলে যাই। দেখতে দেখতে আমরা ভিডিও লাস্ট প্রান্তে এসে পড়েছি।
তো গাড়িটার আস্কিং প্রাইস আপনাদের জানাবো। এটার আমাদের আস্কিং মূল্য রাখা হয়েছে 16,30,000। এটা হচ্ছে আস্কিং প্রাইস আমাদের। অবশ্যই নেগোসিয়েশন করা যাবে এখানে, আপনারা এসে গাড়ি শোরুমে দেখে তারপর হচ্ছে নেগোসিয়েশন করতে পারবেন। তো আজকে আর কথা বাড়াবো না, যাদের গাড়িটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং যারা যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরকম নতুন নতুন গাড়ি আসে আমাদের চ্যানেলে, এরকম সুন্দর সুন্দর গাড়ি প্রতিনিয়তই রিভিউ করা হয়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাড়ি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।